তুমি দেখতে পারছো আমি বর্তমানে আছি সিতাইতে। সিতাই স্টেট ব্যাংক এখানে পোস্ট অফিস ব্যাংক সব কিছু আছে। আমি এখানে সিতে যাচ্ছি, আমারও একটা দাদা ভাই। তুমি এখানে দেখতে পারছো এখানে অনেক কিছু আছে। আমি একটু বসে বসে ভালো লাগতেছিল না, তাই বসে বসে মোবাইল দেখছিলাম। তারপর হঠাৎ করে দেখতে পেলাম একটা বনমানসি। তারপর আমি বনমানসির পেছন থেকে ভিডিও করছি। আমাকে যদি সামনে থেকে আমি ভিডিও করি আমাকে কিন্তু মার ধরে দেবে। আমি গাড়ি চালাই, ওখান থেকে আমার কাজ হয়ে গেছে, তাই আমি চলে যাইতেছি। দাদাকে বললাম তুমি গাড়িটা চলো, আমি একটু পেছনে বসি। আর একটা শিকড় চাপাই দিয়েছিলাম গাছ, তুমি দেখতে পাচ্ছ আমি শিকড় খাইতেছিলাম। যেতেছিলাম বাড়ি যেতে যেতে দেখলাম আমি এখানে একটা প্রাইমারি স্কুল দেখলাম, মানে আমাকে ভালো লাগলো। এখানে ভিউটা আমাকে কত সুন্দর লাগতেছে। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তারপর এখানে দেখতে পাচ্ছি এখানে 4টে রাস্তা আছে। 4টে রাস্তার মধ্যে কোদিকে আমরা যাবো? ভাই কোথায় যাবো রে? সিধে না ব্যাক সাইডে? ভাই কোন দিক? ও সিধেই যেতে হবে? আরে ভাই আমি তো জানি না। আচ্ছা এদিকে কোথায় যায় ভাই? আচ্ছা ওদিকে ভিডিও বেস ঢুকে? আচ্ছা এদিকে তো আমার ভিডিও বেসে আসলাম। আচ্ছা গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার থোড়াটা কিন্তু একদম বেকার, আমার মুখটা ভালো লাগে না। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্রিজ আছে। ব্রিজ কিন্তু সেই সুন্দর লাগলো। উড়তে যাওয়ার ইচ্ছে হতেই এলাম কাছে তো, উড়তে বসে তুই তাকালে মনেরই শহর। একটু দূরেই ডাকছে জীবন, যাচ্ছি চলে তাই ভাবছি তোকে আঁকছি কত রঙিন বাহানায়। যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে চল, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল। সো গাইস আমি কতদিন পর দেখলাম ভাই ছোট ছোট বাচ্চারা স্কুল হেঁটে হেঁটে বাড়ি যাইতেছিল। গাইস আমিও কিন্তু ছোটোবেলায় আমরাও কিন্তু হেঁটে হেঁটে গিয়েছিলাম স্কুল এবং বাড়ি। তোমরা কে কে স্কুল বাড়ি হেঁটে হেঁটে গিয়েছো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। গোটাটা আস্তে চলে আসলাম, কিন্তু আমি একটা মেয়েকে দেখতে পারলাম না। আমি একটা মেয়েকে দেখতে পারবো কি পারবো না ভাই? ভাই সামনে তো দুটো মেয়ে দেখা গেল। এবার কার মুখ দেখে যে উঠে যাচ্ছি আমি তোর পেছনে আজকে। আমি ভাবছিলাম বড় মেয়ে, কিন্তু সামনে এসে দেখি ছোটো মেয়ে। আরে ভাই ও ছোটো মেয়েকে আমি নম্বর দিলেও তো বুঝতেই পারবে না ও কী করতেছে, নম্বর দিয়ে কী হবে। আজ মনে হয় আমার কপালটা খারাপ ভাই, আমি কিন্তু কোনো মেয়েকে আজকে প্রপোজ করতে পারবো না এবং নম্বর দিতে পারবো না। আমি বুঝতে পারছি আজকে আমি কোনো মেয়েকে পড়াতে পারবো না এবং নম্বরও দিতে পারবো না। লাগাও ভাই স্যাড গান। উড়তে যাওয়ার ইচ্ছে হতেই এলাম কাছে তো, উড়তে বসে তুই তাকালে মনেরই শহর। একটু দূরেই ডাকছে জীবন, যাচ্ছি চলে তাই ভাবছি তো। মনে হয় আমার কপালটা খুলে গেছে ভাই। দাঁড়া আমি নম্বর দেবো। আরে মেয়ে চলে গেল দাঁড়া। আরে ভাই ব্রেকটা ধর ভাই, সামনে আরও মেয়ে আছে ভাই। দাঁড়া আমি নম্বরটা দেবো। আরে ভাই আমার মনে হয় কপালটা খারাপ, তুই গাড়িটা থামালি না। আরে উড়তে যাওয়ার ইচ্ছে হতেই এলাম কাছে তো, উড়তে বসে তুই তাকালে মনেরই শহর। একটু দূরেই ডাকছে জীবন, যাচ্ছি চলে তাই ভাবছি তোকে আঁকছি কত রঙিন বাহানায়। যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে চল। সরকারি পানি নেই, সব সরকারি মতো পানি। ঠিক আছে ভাই, আমার ছোট ভাই কিন্তু সরকারি মতো পানি নিল। পানি ওখানে দিছে ট্যাঙ্কি, পানি ট্যাঙ্কি সরকার কিন্তু দিয়ে দিচ্ছে আমাদেরকে, কিন্তু এখনও সরকার পানি দেয় না। আমি জঙ্গল বাড়ি দিয়ে যাইতেছি, দেখতে পাচ্ছো আমাদের এই যে জঙ্গলের রাস্তা। গাইস তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং ফলো করে যাবে। ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। চলো আরও লাগাও স্যাড গান। আমার মেয়ে পটানো হলো না, তাই আমি মেয়ে পটানো পারলাম না। চলো আমি স্যাড গানে শুনবো আর যাব। ভাই তোমার রাস্তার কাজ করতে করতে হাঁপিয়ে গেছেন। গাইস আমি কিন্তু এখন লালবাজার ঢুকলাম, এবার বাড়ি যাব লালবাজার থেকেই। এখানেও দেখলাম ছোটো ভাইগুলো বাড়ি যাইতেছে, মনে হয় স্কুল থেকেই বাড়ি যাইতেছে। লাগাও স্যাড গান। উড়তে যাওয়ার ইচ্ছে হতেই এলাম কাছে তো, উড়তে বসে তুই তাকালে মনেরই শহর। একটু দূরেই ডাকছে জীবন, যাচ্ছি চলে তাই ভাবছি তোকে আঁকছি কত রঙিন বাহানায়। যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে চল, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল। কে তুই বল।